মনে বড় আশা ছিল যাব মদিনায়। কি জন্য যাবেন? সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আপনাকে যাওয়া লাগবে না, আপনি এখান থেকে দরুদ পড়েন, একদল ফেরেশতা সেই দরুদ পৌঁছায় দিবে। হযরত আলী বলতেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এই লোকটা তার সন্তানকে অত্যন্ত ভালোবাসে, সন্তান বিপদের কারণ জানার পরেও এই বেদুইন সাহাবী তার সন্তানকে ভালোবাসে। আল্লাহর কোরআন অনুযায়ী বলেছে। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমরা শুধু শাব্দিক অর্থ খেয়াল করেছি, কিন্তু ভিতরে আমরা খেয়াল করি নাই। কিন্তু লোকটা যে বলল ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না, মনোযোগ দিয়ে শুনতেছেন, 2 নম্বর ওয়াজ করেছে, ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে, হকের পথে চলতে হবে, প্রয়োজন হলে হকের পক্ষে আবু সাইদের মতন জীবন দেওয়াও লাগতে পারে, হাসিনার মতন স্বৈরাচারী বলে দেওয়া আবু সাইদের মতন হকের পক্ষে দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? বিএমপিরা খালি বলতেছিল ঈদের পরে, যত আন্দোলন কার পরে? এরকে ঈদের পরে আর শেষ হয় না। আর জামাত ইসলামের সব অফিসের তালা, অনলাইনে মিটিং। মনে হচ্ছিল 41 সালের আগে হাসিনাকে না মানার মতন কোনো মরদই নাই। কিন্তু হকের পক্ষে আবু সাইদ যখন 2 হাত বাড়ায় বলল বাতিলের সঙ্গে আপোষ করার চাইতে হকের পক্ষে জীবন দেওয়া অত্যন্ত ভালো। জোরে কোন ঠিক কিনা? ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আলী বলতেছেন, জাত, এই মনোযোগ দিয়ে শোনেন, জাত সাকারাতুল মাউতু হকুন, প্রত্যেকটা মানুষ জানে মৃত্যু হক। আপনারা বলেন তো, হিন্দুরাও কিন্তু বিশ্বাস করে মৃত্যু সত্য, বিশ্বাস করে না? তারপরে মৃত্যুকে পছন্দ করে এমন লোক কে আছে? এই কথা কন তো, আপনারা কেউ মৃত্যু পছন্দ করেন? স্বামীর ক্যান্সার রোগ হবে, স্বামীর ক্যান্সার রোগ, 2 মাস পরে মরবি। বউ এখন বলতেছে, আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমার দাও। স্বামী বলতেছেন, আরে এই কথা বলিস না, আমি বেশি দিন বাঁচতে। না না না, আপনি বলছেন আল্লাহ আমার হায়াত যেন আপনাকে দেয় আর আপনার মৃত্যু যেন আমাকে দেয়। স্বামী বলতেছে, মরে যাচ্ছি ঠিক আছে, কিন্তু একটা ভালো বউ থুয়ে যাচ্ছি রে, তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। এই কথা বলে স্বামী স্ত্রী রাত্রেবেলা ঘুমাইছে। ওই বাড়িতে একটা আড়িয়া গরু আছে। ধরে কারণ কি গরু? আড়িয়া গরু রাত্রে দড়ি ছিঁড়েছে খাওয়ার জন্য। কিন্তু আড়িয়া গোয়াল ঘর থেকে বার হয়ে দেখে গেট বন্ধ, সব বন্ধ। খাবি কোথায়? বারান্দার উপর থেকে সিলভারের পাতিল। আড়িয়া গরু পাতিলের কাছে যায়, দেখে পাতিলের তলে চিটা লেলি আছে, তলে পাতিলের তলার চিটা লেলি আছে। ওই মুখ দেয় কিন্তু নাগাল পায় না, মুখ দেয় কিন্তু নাগাল পায় না। জোর করে যখন ওই চিটা ডালি খাবার গেছে, তখন আস্তে করে ছোটো ছোটো শিং, এই শিং পাতিলের কান্দার মধ্যে আটকে গেছে। লালি খাওয়া আছে বুঝছেন, কিন্তু পাতিল আর মাথা ছাড়তেছে না, কেন করতেছে কিন্তু না, ও যে আটকে গেছে, 2 শিংয়ের মধ্যে পাতিল আটকে গেছে, এখন আর মাথা ছাড়তেছে না। ওই গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাছে, ওই ঘরের মধ্যে হো 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 করে ঢুকছে একটা গরু। তখন বউ বলতেছে, বাবা আজরাইল ঢুকছে যখন, খবরদার আমার কাছে আসো না, ওই যে ক্যান্সার রুগী, তুমি দেখতে পাচ্ছ না? তখন স্বামী কই, কে রে কি হয়েছে? আজরাইল আইছে তো, আপনাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলতে, মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে মৃত্যু কেউ চায় না। অথচ জাত সাকারাতুল মাউত হক, মৃত্যুর চাইতে হক কিছু নাই। লোকটা এই কারণেই বলেছে, আমি হককে পছন্দ করি না, আমি মৃত্যুকে পছন্দ করি না। ওমর ফারুক বলে, আলী রে,
আমরা এখানে শাব্দিক অর্থ শুনেছি কিন্তু ভিতরে ঢুকে দেখি নাই। কিন্তু লোকটা যে বলল ওয়াশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আলী বলতেছে আপনিও দিছেন, আমিও দিছি। কিয়ামত পর্যন্ত যারা মুসলমান তারা কেউ আল্লাহকে দেখে নাই, তারপরে সাক্ষী দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আত্তাহিয়াতু পড়তে পড়তে আপনাদের আঙুল তোলেন না? তোলেন কি তোলেন না? এটা কি করেন? আল্লাহ তোমাকে সাক্ষী দিচ্ছে। আপনার বলেন তো আমরা কি আল্লাহ দেখছি? তাহলে না দেখে সাক্ষী দাও মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে বেদুইন সাহাবীকে কারাগার থেকে বের করে বুকের মধ্যে চাপটে ধরে কপাল একটা চুমু দিয়ে বলতেছে আলীর মতন শিক্ষিত শিক্ষামন্ত্রী না থাকলে আমরা মূর্খরা তোমাকে কারাগারে বন্দি করে রাখতাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিদের কিছু জিনিস আমরা না বুঝে সমালোচনা করি, আসলে সমালোচনা করা যাবে না। প্রত্যেকটা জিনিসের ভিতরে ঢোকা লাগবে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করো। মশারির ভিতরে পুরাপুরি যদি আপনি থাকতে পারেন তাহলে কিন্তু মশা আপনাকে ধরবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ল্যাপের ভিতরে পুরাপুরি যদি আপনি থাকেন তাহলে শীত আপনাকে স্পর্শ করবে না। ইসলামের মধ্যে পুরাপুরি আসতে হবে। আর আল্লাহর ওলিদের মাধ্যমে, হক আল্লাহর ওলিদের মাধ্যমে আমাদের বাংলাদেশে আমরা ইসলাম পাইছি। জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে একটা গান আছে না নাই? ওলি আল্লাহর বাংলাদেশ আছে না নাই? শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ। আমাদের বাংলাদেশে কোনো নবী আল্লাহ পাঠায়নি, কোনো নবীও এই বাংলা ভাষাভাষীর কাছে আসেনি। দুটা সাহাবী আসছিল, চিটাগাং দিয়ে চলে গেছে, চিটাগাং দিয়ে চলে গেছে। আর বাইজিদ বোস্তামির কিন্তু মাজার চিটাগাঙ্গে নাই, ওখানে কিছুক্ষণ বসে আসছিল। এই জন্য বাইজিদ বোস্তামির দরবার, ওনার মাজার আমি দেখে যাচ্ছি, ওনার মাজার কিন্তু ইরাকে আছে। তো ব্যাপারটা হলো আল্লাহর ওলিরা এখানে এসেছেন, ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। বিশেষ করে ফুরফুরা সিলসিলার হক আল্লাহর ওলি, সরসিনের হক আল্লাহর ওলি, তারপরে চরমনের হক আল্লাহর ওলি, এদের মাধ্যমে ইসলাম আমরা পাচ্ছি। আমরা ব্যাহকের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত বলবো, কিন্তু হক যারা তাদের বিরুদ্ধে বলবো না, বরং তাদের সহবতে আল্লাহ কোরআনে বলেছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে আল্লাহওয়ালা সত্যবাদীদের তোমরা সাথে হও। মহিলাদের টিয়া গুটি ভরা এক নেই, আপনার তো মহিলাদের টেকা দিয়ে টেজ ঘোরা যায় রে, কিন্তু মহিলারাও আসেনি রে। দাদান আপনি দোয়া করেন, আপনি কিছুই বলবেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কঠিন গরমের ভিতরে আরামের ফ্যানের বাতাস বাদ দিয়া, শান্তির ঘুম বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় যারা আলোচনা শুনেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, চারো তরিকার নিসবতে যত আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেছে সকলের রূহ মোবারকে হাদিয়া কবুল করেন। খাস করে ফুরফুরার সিলসিলার মুরব্বী থেকে শুরু করে গোটা পৃথিবীতে যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে। আল্লাহ, আমার বাবা আব্দুল মান্নান সাহেব অনেক কষ্ট করে আল্লাহর ওলির দরবার এখানে খাড়া করেছে। আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ কবুল করেন। আল্লাহ গো, কত কষ্ট করেন আমার বাপজান, এত মহব্বত করেন। আমি অন্তর থেকে তাকেও মহব্বত করি, এলাকার লোকজনের অন্তর তার মহব্বতকে আপনি বাড়ায় দেন। আল্লাহ, আল্লাহ এই দরবারকে কবুল করে। এই দরবার থেকে এক সময় যেন হেদায়েতের নূর অত্র এলাকার মানুষ পায়, এমন একটা জজবা রহমতের দরবার কবুল করে নেয়। আল্লাহ, কিছু চাইছিলাম, তোমার বান্দারা কিছু দান করেছে। আল্লাহ, যে নিয়তে দান করেছে তাদের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করেন। আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন।
আমার বাংলাদেশের প্রতি রহম করেন। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলে ছিল আল্লাহ। আল্লাহ জনগণের খাদেম হিসেবে তাকে কবুল করে নেন আল্লাহ। আজকের মাহফিল যিনি করলেন, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব পীর সাহেব আব্দুল মান্নান সাহেব, আল্লাহ তাকে কবুল করে নেন আল্লাহ। তার সমস্ত নেক আশাকে কবুল করে নেন। এলাকা ঘিরে তিনি যত নেক নিয়ত করেছে আল্লাহ সব নিয়তে রহমত এবং নূর দান করেন আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দানসি কবুল করেন আল্লাহ। মা ফাতেমার চরিত্র দান করেন। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনবার শুনলি সেটা মুখস্থ হয়ে যায়। এবার বেদিন সাহেব বললেন তাহলে মুখস্থ করো, ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরাহ। আবার বলতেছে ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরাহ। তিনবার বলার পরে সেটা মুখস্থ করে হযরত আলীর দরবারে রওনা দিলেন। হযরত আলী শিক্ষামন্ত্রীর বাড়িতে আইসা দেখে দরজায় দুইজন যুবক দাঁড়ায় আছে। যে দুইটা যুবক দাঁড়ায় আছে যাদের শানে রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর বাড়ির দরজায় দুটা যুবক দাঁড়ায় আছে। সেই দুটা যুবককে সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান আর হোসাইন। সুবহানাল্লাহ কর না কেন? আচ্ছা, হাসান হোসাইন যদি জান্নাতি যুবকদের সর্দার হয় তাহলে বুড়াকের সর্দারকে, মানে আমরা যারা বুড়া হয়েছি আমাদের সর্দারকে, হ্যাঁ সব জুয়ান চেয়ারম্যান বুঝিছে কিন্তু এই জুয়ান চেহারা বোঝেনি। আপনার বলেন তো জান্নাত আমাদের মতন বুড়া মানুষকে দিলে আমরা কি করবো? তার মানে যত বুড়াই আমরা হই না কেন, জান্নাত যখন আল্লাহ দিবে তখন একটা বুড়াও থাকবে না, সমস্ত বুড়াকে যুবক বানায় দিবে। আর সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ছোট বাচ্চাটা যুবকদেরকে দেখে সালাম দিয়ে বলতেছেন শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ি কোনটা? হাসান হোসেন বলতে তুমি কে গো? এত ছোট্ট মানুষ শিক্ষামন্ত্রীর খবর করতেছ। এমন সময় হযরত আলী ঘর থেকে বাইরে এসে বলতেছে বাবা তোমার শিক্ষামন্ত্রী কি দরকার? বলে তিনটা ওয়াজ করার কারণে হযরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। এক নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, দুই নম্বর হলো ইকরাহুল হক, তিন নম্বর আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী ওই ছোট বাচ্চাকে কোলে নিয়ে মুখে বুকে একটা চুমু দিয়ে বলতেছে এত দামি সুন্দর কথা তুমি কোথায় পাইছো? জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই বলতেছে এখানে গল্প করলে হবে না তো কি কি বাবা, এত দামি সুন্দর কথা তুমি কোথায় পাইলে? আপনার বলেন তো এই তিনটা কথার জন্যই হযরত ওমর কি করছে? খালি উমর একলাই, এই উমরের খালি একলাই না, উমরের সামনে শত শত হাজার হাজার সাহাবী ছিল। উমর ফারুক সমস্ত সাহাবীর গণ ধোলাই থেকে বাঁচানোর জন্যই তো তার কারাগারে বন্দি করছে। কথা কি মনে ভুলে গেছেন? আর হযরত আলী বাচ্চাকে বুকের সঙ্গে নিয়ে কপালে চুমা দিয়ে বলতেছে এত সুন্দর কথা তুমি কোথায় পাইলে? বলে এই তিনটা সুন্দর কথার জন্যই হযরত ওমর আমার বাবাকে কারাগারে বন্দি করছে। আলী বলতেছে তুমি কোনো টেনশন করো না, আমি তোমার বাবাকে কারাগার থেকে বের করে তোমার হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে ছেলে তাকবীর দিয়ে বলে আলীর মতন মহান ব্যক্তি যদি আমার বাবার উকিল হয়, উমরের মতন যতই বড় খলিফা হোক আমার বাবাকে কারাগারে বন্দি রাখতে পারবে? কেন হযরত আলীর খালি জ্ঞানের শক্তি না শরীরের শক্তি? দুই দিকে কিন্তু। হ্যাঁ, হযরত আলী জ্ঞানের দিক দিয়ে কয় নম্বর? এক নম্বর।
ওমর ফারুক যখন জেরুজালেমে গেছিল, জেরুজালেমের খ্রিস্টানরা সাদর সম্ভাষণ জানাবার এসে দেখে উটের পিঠে একজন বসে আছে আর একজন উটের রশি ধরে জমিনে দাঁড়ায় আছে। তো জেরুজালেমের খ্রিস্টানরা মনে করতেছে উটের পিঠে যেটা সেটাই তো হযরত ওমর। তার দিকে তাকায় বলতেছে, আমির আল মুমিনিন, ও মুসলমানের আমির, উটের পিঠ থেকে সরাসরি জমিনে নামতে যদি আপনার কষ্ট হয়, আমরা একটা চকিয়া দিলাম, এই চকিয়ার উপর পা দিয়ে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে আমার পিঠের উপর পা দিয়ে আপনি আস্তে করে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আপনি কান্দেন কেন? বলে, তোমরা মানুষ চিনতে ভুল করেছো, আমাকে ওমর বলে সম্মান করতেছ। আমি ওমর নই, জমিনে রশি ধরে যিনি দাঁড়িয়ে তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল চিল্লে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মানুষ উঁচু নিচু থাকবে না, সব মুসলমান সমান হয়ে যায়। খ্রিস্টানরা বলতেছে, তাহলে খামাখা আর খ্রিস্টান ধর্মে থাকবো কেন, আমরা মুসলমান হতে চাই। যারা সাদর সম্ভাষণ জানাবার আইছিল তারা সবাই কলেমা পড়ে হযরত ওমরের হাতে মুসলমান হয়ে গেল। আপনার বলেন তো কোনো যুদ্ধ লাগলো? কোনো যুদ্ধ লাগছে? কোনো যুদ্ধ লাগেনি। এই যে আমরা তো বহু দোয়া করতেছি, আল্লাহ ফিলিস্তিনক বাঁচাও, গাজাক বাঁচাও। আল্লাহ কয়, তোর যে দোয়া লাগবি না, অস্ত্র লাগবি না, আমার যে অস্ত্র সেট করছি। কি শুনতে চান? পুড়ে খালি সারখার করে দিয়ে আসতেছে। ফিলিস্তিনের নেতা নুহু কুহু নেতা নুহু কুহু কুহু করতেছে আর বলতে তো ভাই বাসা ভাই আর সঙ্গলি করছে, দৌড়ে ওরা সব ছাড়িয়ে গেলি দৌড়াচ্ছে। আল্লাহ দেরক মরার পরে তো জাহান্নাম পাবই, দুনিয়া তো তোর জাহান্নামত পুড়ে মারবো। তোর এখানে কথা ঠিক কিনা? 50,000-এর বেশি শিশু বাচ্চা নারীকে তোরা হত্যা করছিস, তোদের আগুনের গুলি দিয়ে আমার আসমানের আগুন তোদের গ্রাস করবে। তোর কথা বলেন না কেন? এর আগে কয়েক মাস আগে ক্যালিফোর্নিয়া আগুন লাগছিল, এরকম আগুন লাগছিল। ওরা ভগবান ভগবান করে আগুন খেলে বাড়ি, সমানে বিমান দিয়ে পানি ছিটাই আগুন খেলে বাড়ি, ঈশ্বর ঈশ্বর করে আগুন খেলে দৌড়ে আসে, গট গট করে আগুন খেলে ফটফট করে আসে। চিন্তা করলে গড হলো না, ভগবান হলো না, ঈশ্বর হলো না, কি দিয়ে হবি? তখন মুসলমানের কাছে যা বলতে, ভাইজান আমাদের গড শুতে গেছে, ভগবান কান দিচ্ছে, ঈশ্বর বেউস হয়ে গেছে, তোর কা আল্লাহর খবর কি? তখন এক মুয়াজ্জিন কানে হাত দিয়ে আল্লাহু আকবার করে জোরে আযান দেয়, যতদূর পর্যন্ত আযানের শব্দ যায় ততদূর পর্যন্ত আগুন নিভে যায়। তোর এখন সুবহানাল্লাহ। এখন জেরুজালেমের আগুন, ওই ইসরায়েলের আগুন নিভাবার গেলে মুসলমানের আযান ছাড়া হবে না। তোর এখন কথা ঠিক কিনা? আমরা আযান দেব না, আমরা দোয়া করবো, আল্লাহ আগুন আরো বাড়িয়ে দাও। তোর এখন কথা ঠিক কিনা? আগুন যেন আবাবিল পাখি হয়, ইহুদির বাচ্চাদের মানচিত্র যেন পৃথিবী থেকে আউট হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর মার দুনের বার আল্লাহ বলেছেন, ওহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। হযরত আলী দুই দিক দিয়ে ক্ষমতাবান, এক দিক দিয়ে জ্ঞানে, এক দিক দিয়ে শরীরের শক্তিতে। আসাদুল্লাহিল গালিব। সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হয়ে গেল তখন ওদের মধ্যে একজন ব্যাকা বোঝেন না? আপনার যতই ওয়াজ শোনেন, ওয়াজের আগেও যা, ওয়াজের পরেও তাই। মাগরিব এশার নামাজও পড়েনি, ওয়াজের পরে ফজরও পড়বি না, এরকম লোক আছে না নাই? মানে আগেও যা পরেও তাই। ওই ব্যাকা মারছে দৌড়, খ্রিস্টান পাদ্রির কাছে বলতেছে, হুজুর দরবারের বসে থেকে জিকির মারতেছেন আর মদিনার উমর এসে সব মুসলমান বানাবো। এই কথা শুনে পাদ্রি দৌড়ে এসে উমরকে বলতেছে, উমর আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন, তাহলে পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পাদ্রি বলতেছে, না, আমি মুসলমান হওয়ার শর্ত হলো 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মিছে, বহু বছর পর একই সঙ্গে মারা গেছে, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই দুই ভাইয়ের নাম বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না তারপরও জীবিত থাকে। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবরও জীবিত, লাশটাও জীবিত। এই 4টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমি পাদ্রী মুসলমান হব। ওমর ফারুক বলতেছে, এরকম প্রশ্ন জীবনেই শুনিনি, উত্তর থেকে দেব? পাদ্রী বলতেছে, তাহলে আমি আর মুসলমান হতে পারলাম না।
ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় শিক্ষামন্ত্রী হযরত আলীর সঙ্গে দেখা, আলী বলতেছে আমিরুল মুমিনিন জেরুজালেমের খবর কি? বলে সব খ্রিস্টান মুসলমান হয়েছে। তাহলে মুখটা ভার করে আছেন কেন? বলে একটা পাদ্রী মুসলমান হওয়ার চাইছিল, আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারিনি, তাই মুসলমান হয়নি। আলী বলতেছে কি প্রশ্ন করেছে? বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার একই সঙ্গে 2 ভাই মারা গেছে, এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছেন এক ভাইয়ের নাম হলো ওজাইর, আর এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমর ফারুক বলে আলী রে, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে যখন মুসা নবী সাগর পাড়ি দিচ্ছিলেন, আল্লাহ সাগরকে রাস্তা করে দিলেন, সূর্যের আলো সাগরের তলদেশে পৌঁছে গেল। ফেরাউন যখন নামলো, আবার সাগর পূর্বের মতন হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না। ওমর ফারুক বলে আলী রে, পৃথিবীর কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, জীবিত থাকে? বলে কয়েদি হলো সন্তান, আর কারাগার হলো মায়ের উদর। ওমর ফারুক বলে আলী, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? বলে কবর হলো মাছ, আর লাশ হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে আলী রে, তুমি যদি না থাকতা তাহলে মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যেত। লিল্লাহ তাকবীর। এখন ছোট্ট বাচ্চার হাতটা ধরে হযরত আলী ওমর ফারুকের দরবারে, হযরত আলী ওমর ফারুকের দরবারে দেখি ওমর ফারুক চেয়ার থেকে লাফ ধরে বলতেছে আপনি কেন আইছেন? আমারে ডাকলি আমি আপনার কাছে যাইতাম। কারণ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে শিক্ষামন্ত্রী হযরত আলীকে সমস্ত সাহাবীরা ওস্তাদের মতন সম্মান করত। সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চা আলী যে হাত ধরে ছিল, হাত কোনো মতে চাঁড়াতে খুলে এক দৌড়ে গিয়ে ওমর ফারুকের কপালে চুমা খাসা। আলী বলতেছে এই মানুষটাই তোর বাপক কারাগারে বন্দি করছে রে, আর তুই দৌড়ে গিয়ে কপালে চুমা খাওয়ার কারণ? বলে গভীর রাত্রে এই মানুষ আমার কান্দত করে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আলী বলতেছে পাগলা, এই মানুষ তো কান্দে করে নিয়ে এসে তোর বাপের দরজা দিছে, আর এই মানুষটাই তোর বাপকে কারাগারে বন্দি করছে। ওমর ফারুক বলে আলী, আমি ইচ্ছা করে বন্ধ করে নিত। আপনি ছোট বাচ্চা কি বুঝাচ্ছেন? হাজার হাজার সাহাবী রক্তের মতন চোখ করছে, গণধোলাইতে মেরা ফেলে দিবি? আমি এখানে জীবন বাঁচানোর জন্য হেফাজতে বন্দি করছি। এমন 3টা ওয়াজ করেছে যে ওয়াজ কোনো মুসলমান কোনোদিন করতে পারে না। আলী বলতেছে ওয়াজ ঠিকই করেছে, কিন্তু আপনারা বুঝবার পারেন নাই। এর নাম হলো ইলমে লাদুন্নি। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ধরে কোন সুবহানাল্লাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখবে না, তারা যা দেখবে আল্লাহর নূরের মাধ্যমে দেখতে পাবে। আল্লাহর ওলিরা যা দেখে আমরা তা দেখি না, কারণ তাদেরকে আল্লাহ আলাদা একটা ইলম দিয়েছে, সেটা হলো নূর। ধরে বলে সেটা কি? হাদিসটা খেয়াল করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সমস্ত অলিদের অলিদের সম্রাটের নাম হলো হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ওমর ফারুক বললেন আলী, এই লোকটাই ছেলেটার বাবা 1 নম্বর ওয়াজ করেছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। দুনিয়ার কোনো মানুষ, কোনো মুসলমান ফিতনাকে মহব্বত করতে পারে না। এটা একটা খারাপ ওয়াজ। আলী বলতেছে আপনি বুঝবার পারেননি, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। এরপরও তোমরা এই 2টা জিনিসকে সবচাইতে বেশি মহব্বত করবা। আপনার বলেন তো, সম্পদ আর সন্তান বিপদের কারণ কে বলতেছে? কথা কয় না, বারে কে বলতেছে? আল্লাহ। তারপর আপনারা সন্তান ভালোবাসেন না, সম্পদক ভালোবাসেন না, মরিয়া যাবি তাও সম্পদ। লাঠি মাথা ভাঁজ দিনকে দিক বুড়িয়ার এবারে এখন লাঠি ছাড়া হাঁটতে পারে না, উইঙ্গার দেখতেছে। কে দাদা কি দেখতেছে? 6 তালার ভিত দিছি ভাই, 5 তালা হসেরে রড বার করে তুই, আর একটা তালা হলি আমার শান্তি। আপনারা বলেন তো, ওই তো উপর দিকে বারবার দেখতেছে, আর লাঠি কি কয়?
আরে পাগলা, তুই 6 তলার দিকে তাকাস, তোর যদি ঈমান থাকতো তাহলে 6 তলা না দেখে তুই 20 তলার দিকে বারবার খেয়াল করতি। জোরে করে কথা কর না কেন? এই যে সম্পদের মহব্বত, এই যে আমার বাপজান আজকে মাহফিল আয়োজন করেছে, উনি কি বিশ্বাস করেন? আমাকে বলতেছে যে আপনাকে আমি দাওয়াত দিয়েছি, আপনি যে আসতেছেন এটা জনগণ বিশ্বাসই করেনি। জনগণ বিশ্বাসই করেনি যে বোধ রশিদ এটা আসবে। যারা আজকে অনেক লোক আসে বলতে আগামী 26 সালে একটা ডেট দেন। আমি বললাম ভাই জোরহাত, 26 সালে আমার কোনো ডেট ফাঁকা নেই, মানে 26 সালেই ডেট নাই, আর 25 সালে আমি এটা আসছি। বিশ্বাসই করে না, যার কারণে মাহফিলের এই অবস্থা। তো এই যে বিশাল একটা খরচ করছে ভাইজান, সম্পদের মহব্বত না করে, আপনার যদি সম্পদকে জান্নাত পাওয়ার একটা রাস্তা মনে করে আমি যদি আপনাদের কাছে কিছু হাত পাতাই, আল্লাহর হস্তে কি আপনারা দিবেন ভাইজান? এখানে অনেক আল্লাহর বান্দা আছে, 1000, 1000, 2000, 5000 করে দিতে পারে। কেউ না পারলে অন্তত 10টা টাকাও তো দিবার পারে, পারে কি পারে না? বল, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। আর সেই সম্পদ আর সন্তানকে যদি সঠিকভাবে ব্যয় করা যায় তাহলে এই দুইটা এবার জান্নাতের কারণ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ দেওয়া সম্পদ থেকে কোন আল্লাহর বান্দা সর্বোত্তম? এই মাহফিলের জন্যে, এই খানকার জন্যে 10,000 টাকা দান করবেন, 5,000 টাকা দান করবেন, 1,000 টাকা দান করবেন, এরকম কোনো আল্লাহর বান্দা আছেন? 1,000 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। এই যে আমার এক ভাই দৌড়ে আসতেছে, আমার ছেলেকে নামাজ পড়ে নাকি দোয়া করে নামাজ পড়ে না, ছেলে জানা লাগবে এটি আসেনি। তো কয় বছর বয়স? 24 বছর। 24। 7 থেকে পিঠা রাখতো না, না 7 বছর থেকে সাইজ করা লাগবে। 7 বছর থেকে তালিম দেও, 10 বছর থেকে থাপড়া নামাজ পড়াও। ধরে কোন কথা ঠিক কিনা? আর 24 মারবার গেলে সলিংকে করে তাকায়। তারপরে আমরা দোয়া করবো।